সরকারি জমি দখল করে নির্মাণ, মাথাভাঙায় বেআইনি নির্মাণ ভেঙে দিল প্রশাসন। বারাকপুরে পুকুর ভরাট করে তৈরি করা হয়েছিল গ্যারাজ ও রাস্তা। এক্ষেত্রে আদালতের নির্দেশ পদক্ষেপ, পুকুরকে আগের অবস্থায় ফেরানোর কাজ শুরু। উত্তর বারাকপুরের 23 নম্বর ওয়ার্ড মনিরামপুর সিদ্ধেশ্বরীতলা। এখানে পুকুর ভরাট করে তৈরি করা হয় রাস্তা ও গ্যারাজ। এতে আপত্তি জানান স্থানীয়রা, জল গড়ায় আদালতে। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় 60 দিনের মধ্যে পুকুরকে আগের অবস্থায় ফেরাতে হবে। 60 দিন পেরিয়ে যাওয়ার পরও পুকুর আগের অবস্থায় ফেরানোর কোনো ব্যবস্থা করেননি পুকুর মালিক। আরও সময় চান তিনি। 7টা দিন অন্তত সময় দিন, স্টে অর্ডার বের করব, কিন্তু সেই 7টা দিন আমরা সময় পাচ্ছি না। কারণ হচ্ছে আমার প্রত্যেকটা রক্তবিন্দুতে এটা করা। আমি রিসেন্টলি একটা ধার দেনা করেছি। 664 নম্বর দাগে আদালতের নির্দেশ মতো 60 দিনের মধ্যে পুকুরকে আগের অবস্থায় ফেরাননি পুকুর মালিক। তাই এবার ময়দানে কাউন্সিলর ও পুলিশ। তাদের উপস্থিতিতে সোমবার থেকে পুকুর ফেরানোর কাজ শুরু। 2007 সালে বিক্রি হয়েছিল। সিপিএম এর চেয়ারম্যান ছিল, সিপিএম এর কাউন্সিলর ছিল এখানে। তারা এই রাস্তাটাকে বড় করে দিয়ে পুকুরটাকে ছোট করে দিয়েছে। পুকুর ভরাটের আমরা বিরুদ্ধে। পুকুর যারা ভরাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কের ধারে পরপর বেআইনি নির্মাণ, সরকারি জায়গা দখল করে দোকান। মাথাভাঙায় মানসায় সেতুর পাশে এরকমই 2টি দোকান এদিন ভেঙে দেয় স্থানীয় প্রশাসন। বারাকপুর থেকে অরুণ ঘোষ ও মাথাভাঙা থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। শুক্রবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। তার আগে আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে হাঁটবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ভারত মাতা কি জয় হিন্দ, জয় বাংলা। মোদী জি কো জয় শ্রীরাম, মোদী জি কো স্বাগতম। বছর গড়ালে ভোট যুদ্ধ। গেরুয়া শিবির মনে করছে শুক্রবার এই রাজ্যে এসে 26-এর সেই বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দেবেন নরেন্দ্র মোদী। শুক্রবার দুর্গাপুরে মোদীর সভা, তার আগে বুধবার কলকাতায় মমতার মিছিল। অর্থাৎ মোদী এ রাজ্যে আসার আগেই পথে নামছেন মমতা। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। সম্প্রতি পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত হয়েছেন। বাংলা বলায় অনেককে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। বিজেপি শাসিত মহারাষ্ট্র, দিল্লি, ওড়িশায় আটকে রাখা হয়েছে এই রাজ্যের শ্রমিকদের। তৃণমূলের অভিযোগ, চক্রান্ত করে বারবার বাংলাকে টার্গেট করা হচ্ছে, বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে। সবাইকে বাংলাদেশে আখ্যা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে, তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। যারা 71 মার্চ পর্যন্ত ভারতবর্ষে এসছেন তারা বৈধ ইন্ডিয়ান নাগরিক। আমাদের বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া, তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। জিনিস আরো অনেক রাজ্যে হয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে? বাঙালি অস্মিতায় শান দিতে এবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী এ রাজ্যে সভা করতে আসার 2 দিন আগে, যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিরাট মিছিল কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে এবং একই সঙ্গে একই সময়ে সারা রাজ্যের প্রতিটি জেলায় এই বিক্ষোভ সমাবেশ হবে। 2021 সালের বিধানসভা ভোটের প্রচারে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চায়। 2024-এ জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। এবার বছর গড়ালে 26-এর বিধানসভা ভোট, তার আগে ফের বাঙালি আবেগে শান মমতার। বুধবারের মিছিল থেকেই এই সুর বেঁধে দেবেন তৃণমূল নেত্রী। তারপর আগামী সপ্তাহে তৃণমূলের 21শে জুলাই, সেখান থেকে মমতা বুঝিয়ে দেবেন বিজেপির বিরুদ্ধে কোন কোন ইস্যুকে অস্ত্র করবে তৃণমূল। পর্যবেক্ষকদের ধারণা, বাংলা বলায় বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগে বারবার সরব হবে তৃণমূল। এই ইস্যুকে সামনে রেখে বাঙালি আবেগে শান দিতে চাইছে ঘাসফুল শিবির। এছাড়াও
সিএএ এনআরসির বিরোধিতা তো আছেই। বিহারের মতো পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের নামে নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করলে তার তীব্র বিরোধিতা করবে তৃণমূল। ইলেকশন কমিশন থেকে দুটো লেটার, যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল। ডকুমেন্ট যেগুলো দিতে হবে, বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? এতে অনেক ঘাবলা আছে। ক্যান ইউ সে দ্যাট এভরিবডি হ্যাভ দেয়ার ফাদার দেয়ার মাদার বার্থ সার্টিফিকেট? 40% লোকের ইনস্টিটিউশনাল ডেলিভারি নয়, সুতরাং ইটস এ হরর গেম। বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না, দে আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল। এছাড়া বিজেপির বিরুদ্ধে ভেদাভেদের রাজনীতির অভিযোগে বরাবরই সরব তৃণমূল। বন্যা নিয়ন্ত্রণ সহ নানা ক্ষেত্রে বঞ্চনার অভিযোগেও তাদের চড়া সুর। 15 বছর ধরে আমরা লড়াই করছি, 14 বছর ধরে, কিন্তু লড়াইয়ের কোনো ফল পাওয়া যাচ্ছে না। আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি, নীতি আয়োগের মিটিং গুলোতে আলোচনা করেছি। আসাম বন্যা ত্রাণের টাকা পায়, বাংলা পায় না। বাংলায় শুধু জল ছেড়ে দিয়ে বন্যা করে দিয়ে খালাস। বাংলা, বাঙালি, বাঙালি আবেগ, অস্মিতা, এসবেই শান। বুধবার পথে মমতা, সঙ্গে অভিষেক। গত বছর লোকসভা ভোটের আগে 7ই মার্চ মমতা অভিষেক একসঙ্গে মিছিলে হেঁটেছিলেন। নিউজ 18 বাংলা। আর মুখ্যমন্ত্রীর আজকের মিছিলে কড়া নিরাপত্তা ব্যবস্থা কি কি করা হয়েছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ। সরাসরি চলে যাবো সান্নিকের কাছে। সান্নিক, মুখ্যমন্ত্রীর মিছিলে কড়া নিরাপত্তা, কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, আজকে মুখ্যমন্ত্রীর মিছিলের যে রুট রয়েছে সেই রুট কলেজ স্কোয়ার থেকে শুরু করে সুবোধ মল্লিক স্কোয়ার হয়ে SN ব্যানার্জি রোড ধরে ডরিনা ক্রসিং পর্যন্ত এই গোটা রাস্তায় নিরাপত্তা দেওয়ার জন্য মূলত কলকাতা পুলিশের তরফে যে ব্যবস্থাপনা রাখা হয়েছে তার নেতৃত্বে একজন অতিরিক্ত পুলিশ কমিশনার থাকবেন এবং তার আন্ডারে 2 জন যুগ্ম কমিশনার, তারা এই গোটা ব্যবস্থাটা সামলাবেন। 6 জন ডিসির নেতৃত্বে প্রায় 1,500 পুলিশ কর্মী এই গোটা রুটের নিরাপত্তার দায়িত্বে থাকছেন। কলেজ স্কোয়ার থেকে শুরু করে এই ডরিনা ক্রসিং পর্যন্ত পুরো অংশের সেই সময় যান নিয়ন্ত্রণ করা হবে এবং এই সময় মিছিল যখন এগোবে সেই সময় গোটা রাস্তায় পুলিশ পোস্টিং রাখা হয়েছে। প্রায় 1,500 পুলিশ কর্মী আজকের এই নিরাপত্তার দায়িত্বে থাকছেন এবং দুপুর 1টা থেকে মিছিল হলেও সকালের আজকে ফার্স্ট হাফ থেকেই বলা যেতে পারে গোটা অংশে আস্তে আস্তে নিরাপত্তা মোতায়েন করা শুরু হবে। যান নিয়ন্ত্রণের ব্যবস্থা কিন্তু সেই মতোই করা হবে। আমাদের ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ট্রাফিক দুটো উইংয়েরই অ্যারেঞ্জমেন্ট থাকছে। দেখলাম সিকিউরিটি রিভিউ করে আমাদের সিনিয়র অফিসার সবাই উপস্থিত হয়েছে, ডিউটি পারফর্ম করবে, ওরা অ্যাভেলেবেল আছে। তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দেখে নিচ্ছি কোনো রকম কোনো অসুবিধা না হয়। আর KMC থেকে একটা টিম আমাদের সঙ্গেই ছিল, ওরাও সব কিছু দেখে নিচ্ছে। আমার মনে হচ্ছে স্মুথলি হবে সব কিছু।